হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে এক্সারসাইজ করে নেওয়া হয়ে গেছে। আর একটা সেটের ভিনেগারও আমার খাওয়া হয়ে গেছে। তো এখন আমি ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই এখন থেকে। আজকে একটা বন্ধের দিন, তো সারাদিন কাজ বাজ করবো, রান্নাবান্না করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন তো সকাল থেকে প্রচুর গরম, মানে সকাল থেকেই রৌদ্র উঠে গেছে আর কি। তো এখন মানে জাস্ট আমি যখন ব্লগটা শুরু করছি আর কি, তখন একটু মেঘলা মেঘলা হয়ে গেছে আর কি। তো যাই হোক, যদি এরকম মেঘলা থাকে তো খুবই ভালো হয়, নাহলে না খুব কষ্ট হয় অ্যাকচুয়ালি, গরমে কাজ করতে না খুবই বেশি কষ্ট হয়। যাই হোক, কিছু তো করার নেই, যেহেতু এখন আর ভাদ্র মাস পড়ে গেছে, আর আশ্বিন মাসে তো মানে পুজো এসে গেল, প্রায় পুজো। তো এখন না আস্তে আস্তে পুজোর কাজ শুরু হবে, মানে ঘর টর সাফ করা আমাদের, মানে বাঙালিদের না পুজোতে খুব ভালো করে ক্লিন করা হয় ঘর দোরগুলি। খুব মানে একদম মানে প্রত্যেকটা জিনিস মানে খুব ভালো করে পরিষ্কার করা হয়, খুব সব কিছু ক্লিন থাকে, তো পুজোটা বেশ ভালো লাগে আর কি, সব একদম ফ্রেশ ফ্রেশ লাগে আর কি। তো সেই কাজগুলি এখন আস্তে আস্তে শুরু করতে হবে আর কি। তো সেটাই একটু একটু করে টুকটুক করে করবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী করছি। তো আমি এখন করছি ব্রেকফাস্ট। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, কালকে আমি রাত্রে যেটা মানে ডালিয়া বানিয়েছিলাম সেটাকে আমি এখন খাচ্ছি। আজকে সবাই আলাদা আলাদা খেয়েছে, বাবা সকাল সকাল চিড়ে দুধ খেয়ে বেরিয়ে গেছে, কিছু কাজ আছে আর কি। আমি খাচ্ছি ডালিয়া। আর মা খেয়েছে কিবা তোমার কাঁঠালের বড়া, চা এইসব খেয়েছে। আর ভাই কিছু, ভাই তো এখনো উঠেই নি আর কি ঘুম থেকে। তো সবারই ব্রেকফাস্ট আজকে আলাদা আলাদা হচ্ছে। তো যাই হোক, আমি এই যে ডালিয়া মানে বানিয়েছিলাম, কালকে রাত্রে খেয়েছিলাম, অল্প আছিল তো, রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, কারণ অনেক গরম হয়ে গেছে, মানে গরম উঠে গেছে বাইরে। তো সেই জন্য ভাবলাম যে না, ডালিয়াটাই সকালে খেয়ে শেষ করে দিই, মিশে মিশে খাবার, এই ডালিয়াটাকে নষ্ট করবো, ফেলে দিবো, দরকার নেই, বাবা খেয়ে থুয়ে দিই। তো এটাই আমি আজকে মানে সকালে ব্রেকফাস্টে ডালিয়াটা খাচ্ছি আর কি। তো ব্রেকফাস্ট করে এই যে হেনা লাগালাম। তো হেনাটা মানে কালকে গুলে রেখেছিলাম রাত্রের বেলায়, তো আজকে হেনাটা লাগিয়ে নিলাম। এখন আমি কাজ করব, অনেক কাজ আছে আর কি বলতে গেলে। আর এই হেনাটা আমি কি করে গুলেছি বা কি করে বানিয়েছি সেটা তোমরা, আমার একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে তোমরা পেয়ে যাবে যে আমি কি করে এই হেনাটাকে বানিয়েছি বা গুলিয়েছি। তো যাই হোক, সেটা ভিডিওটা খুব শিগগিরই আসবে, তো সেটা তোমরা পেয়ে যাবে। তো চলো এখন আমি নতুন এই ড্রেসটা চেঞ্জ করবো, কারণ ড্রেসটা পুরো ভিজে গেছে। ড্রেসটা চেঞ্জ করে কাজে লাগবো আবার। তো এই দেখো, ঘরের সব পর্দা টর্দাগুলি আমি খুলে দিয়েছি পুরো। আর এখানে যত কাপড় ছিল সবগুলি নিয়ে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। তো এখন এই ঘরটাকে আমি সুন্দর করে ডিপ ক্লিন করবো ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে। খুব ভালো করে ডিপ ক্লিন করবো। পুরো এখন উল্টো পাল্টা হয়ে আছে, পরে একদম খুব সুন্দর আর খুব অন্যরকমভাবে আমি এটাকে আবার সাজাবো এই রুমটাকে। এখন এরকম হয়ে আছে, আর আফটারটা তোমরা দেখতে পাবে আর কি, একদম অন্য হয়ে যাবে। আর এই সব কাপড়গুলি ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা ধোয়া হতে থাকে, আমি এদিকে ঘরটাকে পরিষ্কার করে নিব। তো এই যে এটা হলো আমাদের ভ্যাকুয়াম ক্লিনার আগারোর। তো এটা দিয়েই পরিষ্কারগুলি করি আমি, ডিপ ক্লিন বেশ ভালোই কিন্তু ডিপ ক্লিন হয়। এটা দিয়ে খুব সহজেই এটাকে দিয়ে করা যায়। তো এটা দিয়ে এখন আমি শুরু করব ডিপ ক্লিন করা। আর অনেকটা লম্বা আছে এক্সটেনশন, তো বেশ ওপর পর্যন্ত কিন্তু ভালো মতন ক্লিন করা যায় আর কি।
তোমাদেরকে আমি বিফোর লুকটা দেখিয়েছিলাম, আর এটা হলো আফটার লুক। দেখো, আমি দুপুরবেলা 1টার থেকে শুরু করেছিলাম কাজ, আর 4:30 বেজে গেছিল আমাকে সম্পূর্ণ পরিষ্কার করাতে। আর তারপর আমি টিউশন করেছি, আর টিউশন করে আমি এটাই পুরো ঘরটাকে আমি পুরো সেট আপ করেছি। তো আমি এখন একটু এখানে চেঞ্জ করেছি। এখানে টেবিল ছিল আগে, সেই টেবিলটাকে আমি ওইদিকে নিয়েছি, আর এখানে আমি সোফাটাকে এইভাবে সেট করেছি। এখানে আমি মিডিল একটা টেবিল রেখেছি, আর এখানে এই যে সাইডটা আমি এরকম শোপিস দিয়ে এরকম ডেকোরেট করেছি। আর এখানে আমি দুটো চেয়ার রেখে দিয়েছি, যেহেতু আমার টিউশনের জন্য দুটো চেয়ারই কাফি, তো সেই জন্য এই চেয়ার দুটোকে আমি এজ এ সিটার হিসাবে ইউজ করেছি। এইভাবে আমি ঘরটাকে সাজিয়েছি। তো খুব সিম্পলি রেখেছি, আমি যা জিনিস ছিল সেটা দিয়ে আমি একটু মিচ ম্যাচ করে আমি জিনিসটাকে রাখার চেষ্টা করেছি। তো আশা করছি ভালো লেগেছে, আর তোমরা বলবে কেমন লেগেছে ঘরটা পরিষ্কার করাটা। তো আমি পুরো একদম চকচক হয়ে গেছে পুরো একদম, আর খুব সুন্দর হয়ে গেছে কিন্তু। আমার তো এই সেটআপটা বেশ ভালো লাগছে। অনেকটা স্পেসও বেরিয়েছে, বেশ ভালো লাগছে আমার। তো ঘরটাকে সেট আপ করে আমি একটু রেস্ট নিয়েছি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আমি সারা দিনে একটুকু বসিনি, মানে সকাল থেকে ঘুম থেকে উঠেছি, কন্টিনিউয়াসলি আমি কাজ করেছি। আর তারপরে আমি যখন বসেছি তখন বাজছিল প্রায় 7:30, সন্ধ্যা 7:30। আমি টিউশন করে উঠে ঘরটাকে সেট আপ করে তারপরে আমি বসেছি। মানে এতটা হালাত আমার খারাপ হয়ে গেছিল না, মানে মানে কেমন যে লাগছিল আমার শরীরটা আমি নিজেও জানি না। তো যাই হোক, একটু সময় রেস্ট নিয়ে নিয়েছি, এখন বাজে 8:30। আমি আমাদের বাড়িতে মাসি ওরা এসছে, মানে মেঘালয় থেকে এসছে মাসি আর বোন। তো যাই হোক, ওরা এসছে, তো ওদের জন্য আবার ভাত টাতগুলি বসে টসে দিয়ে আসলাম। এসে আমি আমার ডিনারটা নিয়ে এসেছি। তো আমার ডিনারে আছে দেখো, এখানে রুটি, তো পেঁয়াজ আছে, এখানে পনির, আর এখানে একটা তরকারি, এটা মিক্স একটা সবজি আছে। তো এটাই আজকে হবে আমার ডিনার। আজকে দুপুরেও আমি খুব ভালো মতো লাঞ্চটা করতে পারিনি, এতটুকুনি ভাত আমি খেয়েছি। খুব তাড়াতাড়ি করে ভাত খেয়েছি, একটু যে শান্তিতে বসে একটু যে ভালো করে ভাত খাওয়া, সেটাও আমি করতে পারিনি। তো সেই জন্য এখন আমি রুটি খাচ্ছি, নাহলে আমাকে কালকে আবার কাজ করতে হবে, না আমাকে শরীরটা আমার চলবে না। সেই জন্য আমি এখন রুটি খাচ্ছি আর কি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই রেখে দেবো। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলি দেখতে ভালো লাগে। আর আমি যেহেতু ভ্লগ করি, তো ডেইলি লাইফে আমার যা যা ঘটনা ঘটছে, যেরকম যা আমার অ্যাক্টিভিটি চলছে, সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি তোমাদের আমার সেগুলি দেখতে ভালো লাগবে। তো চলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।